বাংলার অগ্নিকন্যা মমতা দি বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জি বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বাংলার অগ্নিকন্যা লড়কু নেত্রী মমতা দি বাংলার অগ্নিকন্যা লড়কু নেত্রী মমতা দি আমাদের নেতা সবার নেতা জননেতা অভিষেক দাস বন্দে মাতরম ছিল এবং কি রেজাল্ট হলো। আপনাদেরকে প্রথমে বলি, আজকের গণেশ চতুর্থী, এই শুভক্ষণে শুভ দিনে জননেত্রী বাংলার মা মমতা ব্যানার্জির আদর্শে আমরা আদর্শিত সেনাপতি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে বাংলার যে উন্নয়ন চলছে সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে 2026 সালের বিধানসভা নির্বাচনে আজকের এই নন্দীগ্রাম বিধানসভার অন্তর্গত গড়চক্রবেড়া কৃষি উন্নয়ন সমবায় সমিতি থেকে বিজয়ী সূচনা শুরু হয়েছে। আগামী 2026 সালে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে, তার বিজয় সূচনা আমরা এই গড়চক্রবেড়িয়া কৃষি উন্নয়ন সমিতি থেকে শুরু করলাম। আপনারা নিশ্চিত জানেন যে বাংলা বিরোধী, বাংলা ভাষা বিরোধী, বাঙালি বিরোধী বিজেপির পতন নিশ্চিত আগামী 26 সালে। আর গদ্দার শুভেন্দু অধিকারীকে দেখে যাক, এই গড়চক্রবেড়া কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে মোট 12টি সিট, রাম এবং বাম মিলে, শুভেন্দু এবং সিপিএম বিজেপি মিলে মোট 9টি আসনে ওনারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 3টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস আমরা জয়যুক্ত ইতিমধ্যে হয়েছি। আজকের লড়াইয়ের মধ্য দিয়ে অবশিষ্ট 9+3 12টি সিটে আমরা জয়লাভ করেছি। আগামী দিনে আগামী 2026 সালে এই জয় অব্যাহত রাখতে আমরা নিশ্চিত, ইতিমধ্যে আমাদের পাড়া আমাদের সমাধান হয়েছে, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিত আমরা দেখতে পেয়েছি। সেখানে আমাদের পাড়া আমাদের সমাধানের সঙ্গে দুয়ারে সরকারও চলেছে, হাজার হাজার মানুষ এসে তাদের আবেদন তারা জমা করছেন। অতএব আগামী 26 সালে মানুষের এই স্বতঃস্ফূর্ততা প্রমাণ দেয় 2026 সালে মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। আমার নাম শেখ আলরাজি, নন্দীগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। রবিবাবুকে, রবীন্দ্রনাথ দাস মহোদয়কে মালা পরাচ্ছেন বুথ সভাপতি সূর্যকান্ত ঘোড়ই। এরপরে সানাউল্লাহ খান, সানাউল্লাহ খান, সানাউল্লাহ খান, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। জনমন সভায় সমিতিতে জিতলো কারা? জনমন সভায় তোমরা এটা পিছিয়ে আছো সবাই। ভালো প্রেম পাওয়া যায়। একটু সাইডে আমার গায়ে পড়ে